মানুষটা, বারবার ব্যর্থ হওয়া মানুষটা মনের মধ্যে দুঃখ লাগছে, মনের মধ্যে তার খারাপই লাগছে, পড়তে পারে নাই। কিন্তু আল্লাহ নবীর জামাটা দিয়ে শরীরটা ঢাকছে, শরীরটা ঢাকা পাহাড়ের উপরে গেছে। পাহাড়ের উপরে গিয়ে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তোমার মাহমুদ তো বড় গুনাহগার, তোমার মাহমুদ তো বড় আসামি, আল্লাহ তোমার মাহমুদ তো বড় আসামি, সেই জন্য তুমি তাকে জয়ী করো না। এখন একটু তাকাইয়া দেখো তোমার মাহমুদকে তো তোমার মাহমুদকে এখন তো দেখা যায় না, তোমার মাহমুদ তো তোমার রাহমাতুল লিল আলামিনের জামার মধ্যে ঢুকে পড়ছে। এখন তো তোমার রাসূলের জামা দেখা যায়, এখন তো মাহমুদের শরীর দেখা যায় না, মাহমুদের হাত পা দেখা যায় না রে মালিক। আমি তো এই তো এখান থেকে গিয়ে আগামী দিন আবার আমি আমার স্বপ্ন নিয়ে ভারত আক্রমণ করবো। ও আমার আল্লাহ, আমার কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মাহমুদ রে, এইবার তোমার ভারতবর্ষ জয় হবে, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এইবার আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জামার বারাকাত তোমাকে নয়, আমি পুরা ভারতবর্ষকে দেব, মুসলমানের হাতে আমি এমন ক্ষমতা দেব, হাজার হাজার বছরেও কেউ ক্ষমতা কেড়ে নিতে পারবে না। প্রায় 1200 বছরের বেশি টাইম মুসলমানেরা এই ভূখণ্ডগুলো আল্লাহর আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে নিজেরা শাসন করেছে। তাহাজ্জুদের নামাজ পড়েছে, বড় মসজিদের ইমামতি করেছে, একজন বাদশা মারা গেছে, আরেকজন তার জানাজার ইমামতি করেছে, বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধু, বাদশাটা একজন মারা গেল, মা যাবার বেলায় বলে গেল, আমার জানাজা এমন মানুষ দিয়ে পড়াইবে জীবনে যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। নাম্বার 2, যিনি কোনোদিন বেগানা মহিলাদের সঙ্গে উঠা বসা করে নাই, বেপরদায় চলাফেরা করে নাই। 3 নাম্বার হলো এমন একজন মানুষ যিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, সমাজ দেখে নাই, ব্যক্তি দেখে নাই, মানুষ দেখে নাই, শুধু রাসূলকে দেখছে আর তার সুন্নাতকে দেখছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নাতকে এত বেশি মহব্বত করেছে, না খেয়ে থাকাকে মেনে নিয়েছে, কিন্তু সুন্নাতকে ছেড়ে দেয় নাই। আল্লাহ রাসূলের সুন্নাতকে শক্ত করে ধরেছে, সমাজের মানুষ উপহাস করেছে, তিরস্কার করেছে, কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাতগুলোকে ছেড়ে দেয় নাই। এমন মজবুত মুসলমান এই রাষ্ট্রগুলো, এই ভূখণ্ডগুলো 1-2 বছর নয়, হাজার হাজার বছর শাসন করেছে। ইতিহাস খুলে দেখুন, বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধু, এই মাটি বানিয়েছেন আল্লাহ, এই ভূখণ্ড কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। রাজত্ব শুরু হয়েছে খ্রিস্টান দিয়া না নবী দিয়া? হযরত আদম পয়গম্বরকে দিয়ে রাজত্ব শুরু হয়েছে। আল্লাহ নবী যে 1,25,000 ছাত্র বানাইছিলেন, সাহাবী বানাইছিলেন। যদি আমার কথা বুঝে থাকেন, আল্লাহ নবীর এই একটা ছাত্র বের করতে পারবেন এরকম যে তিনি